আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাপাসিয়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত কেডিসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি শায়রা পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রে এবং স্নাতক পাস কোর্স জাতীয় বাংলা ভাষায় একটি অংশ হচ্ছে পত্র রচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পত্র রচনার মধ্যে আবার কয়েকটি ভাগ বা অংশ আছে। পত্র রচনার সেই ভাগগুলো কি? ব্যক্তিগত পত্র, দাপ্তরিক বা আবেদনপত্র এবং সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য কিছু পত্র লিখতে হয়। তাহলে এই যে পত্রের ভাগ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের প্রত্যেকের স্বপ্নের যে ভুবন, সেই ভুবনের জন্য রচিত পত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা পড়াশোনা করছি আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটি আশা আছে যে আমরা চাকরি করব। তো এই চাকরি করতে হলে আমাদের কি করতে হয়? চাকরির জন্য আবেদন করতে হয়। সেই আবেদন করার জন্য আমাদের অবশ্যই আবেদনপত্র লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই আবেদনপত্র আমরা কিভাবে রচনা করব? এখন অনেক জায়গায় বা অনেক চাকরির ক্ষেত্রে অনেক দপ্তরে কি করে, তারা অনলাইনে আবেদন পাঠাতে বলে। সেই অনলাইনে পাঠাতে হলে অনলাইনে কি থাকে? আবেদনপত্রের একটি ফর্ম থাকে। সেই ফর্মে শুধু আমাদের বাকি তথ্যগুলো দিয়ে সেটাকে পূরণ করতে হয়। কিন্তু যদি বলা হয় যে স্বহস্তে পত্র রচনা করো, আবেদনপত্রের ক্ষেত্রে বলা হয়, তাহলে কি করব? আমরা কিভাবে নিজের হাতে পত্রটা লিখব? তখনই আমাদের কি হয়ে যায়? সমস্যা দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি যে আমাদের সেই নিজের হাতে পত্র লিখতে হলে আমাদের কি করতে হবে? নিজের হাতে যদি পত্র লিখতে বলা হয়, তবে প্রথমেই আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে পত্র আমরা কেমন কাগজে লিখব, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কতটুকু বড় হবে, কি কি তথ্য থাকবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই তথ্যগুলো জানানোর জন্য বা আমরা কিভাবে শুরু করব সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আবেদনপত্র রচনা করব আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আবেদনপত্র আমাদের এক পৃষ্ঠায় লিখতে হবে এবং আমাদের সকল তথ্য ওই এক পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে। কিন্তু যদি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এক পৃষ্ঠায় ধরছে না বা আমরা অনেকে এক পৃষ্ঠায় লিখতে পারছি না, তাহলে কি করব? আমাদের মনে রাখতে হবে যে পত্র কখনোই ডাবল পৃষ্ঠায় হয় না। অর্থাৎ একটা কাগজে বা একটা পাতার এ পৃষ্ঠা ও পৃষ্ঠা হয় না, অর্থাৎ যে কোনো একটা পৃষ্ঠায় লিখতে হয়। তো যদি আমাদের এক পৃষ্ঠায় না ধরে তাহলে কি করব? আমরা পরবর্তী যে কাগজটা আছে সেখানে যাব, অর্থাৎ পরবর্তী পাতায় যাব, পরবর্তী পৃষ্ঠায় নয়। আর পরীক্ষার খাতায় এক পৃষ্ঠায় না ধরলে আমরা কি করব? আমরা আমাদের খাতার বাম পাশে যে পৃষ্ঠাটা আছে সেটার একদম উপর থেকে শুরু করে তারপরে ডান পৃষ্ঠায় যাব। অর্থাৎ আমরা প্রত্যেকেই সিঙ্গল বা একক পৃষ্ঠায় লিখব। এখানে আমরা কখনো ডাবল পৃষ্ঠায় লিখব না। তো এক পৃষ্ঠায় না ধরলে কি করব? পরবর্তী পাতায় চলে যাব এবং সেখানে লিখব। আর চাকরির ক্ষেত্রে যদি বলি, তাহলে তোমরা চেষ্টা করবে লম্বা একটি কাগজ নিয়ে সেই কাগজে এক পৃষ্ঠায় আমাদের আবেদনপত্রটা রচনা করতে। এবার আমি তোমাদের সেই আবেদনপত্র রচনার ক্ষেত্রে কি কি তথ্য বা কিভাবে আমরা উপস্থাপন করব সেটা তুলে ধরছি। প্রথমেই আমরা আবেদনপত্রটি কোথা থেকে পেয়েছি, অর্থাৎ উৎসটা কি, মানে আমরা চাকরির সেই বিজ্ঞাপনটা কোথা থেকে জানলাম সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর কি করতে হবে? আমাদের সকল যে যোগ্যতা আছে সেটা লেখাপড়ার বিষয় হোক বা আমাদের অভিজ্ঞতা হোক, সেই তথ্যগুলো সবগুলো প্রয়োজন হবে। এবং আমরা কোন তারিখের পত্রিকায় সেটা জেনেছি এবং কত তারিখে আমরা আবেদনটা লিখছি সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং ওইভাবে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমি আশা করব প্রত্যেকেই এটা খাতায় তুলে নিবে এবং পরবর্তীতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ধরো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসাবে আমাদের আবেদনপত্র লিখতে হবে, তাহলে আমরা কি করব? অথবা কোনো প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে বা যে কোনো অফিস সহকারী পদে আমাদের নিয়োগপত্রটা লিখতে হবে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে আমাদের কি লিখতে হবে? একদম উপরের কোণায় লিখতে হবে, একদম উপরের বাম কোণায় আমরা তারিখ দিয়ে শুরু করব।
যে কত তারিখে লিখছি। তারপর হচ্ছে কার বরাবর লিখছি সেটা অবশ্যই লেখা থাকে, যেখানে বিজ্ঞাপন দেওয়া থাকে সেই বিজ্ঞপ্তির একেবারে নিচেই কার কাছে পৌঁছাতে হবে সেটা লেখা থাকে, হয়তো বা ব্যবস্থাপক বা মহাপরিচালক, তাহলে সেটা লিখব। তারপর হচ্ছে কোন প্রতিষ্ঠান সেটা দিয়েছে ওই প্রতিষ্ঠানের ঠিকানা লিখব। ঠিকানা লেখার পর স্থান সহ ঠিকানাটা লিখে তারপরে লিখব বিষয়। বিষয় কি? বিষয় হিসাবরক্ষক পদ বা অফিস সহকারী পদ অথবা সহকারী শিক্ষক পদের জন্য আবেদন। হ্যাঁ, তো এইটুক লিখে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জনাব। কার বরাবর লিখছি? জনাব। জনাব লিখে ঠিক একই মার্জিনে লিখব নিচে। আমরা অনেকেই অনেকভাবে লিখি, তবে তোমাদের জন্য আমি সহজভাবে বলছি। সবিনয় নিবেদন এই যে গত কত তারিখের পত্রিকায় ছিল বা যেখানে ছিল, ধরো আমি একটি পত্রিকা এবং সেটা হচ্ছে ইত্তেফাক পত্রিকা, তাহলে আমি কি লিখব? যে গত 5 নভেম্বর 2020 তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক সহকারী শিক্ষক হোক কিংবা হিসাব রক্ষক হোক বা অফিস সহকারী হোক যে নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদে নিয়োগ দেওয়া হবে, দাঁড়ি দিবে, আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার কি যাবতীয় বা নিম্নে আমার জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করছি বা পেশ করছি। তারপর ঠিক একই মার্জিনে বাম পাশ থেকেই শুরু করবে, 1 2 3 এভাবে নম্বর দিয়ে। প্রথমেই যেটা সেটা হচ্ছে, যদি অনেক সময় আবেদনপত্রে এখানে লেখা থাকে যে পদের নাম প্রথমে লিখে নিতে হবে, পদের নাম চাওয়া হলে 1 নম্বরে পদের নামটা লিখে নেবে যে কোন পদের জন্য তোমরা আবেদনপত্র করছো। তারপর শুরু করবে নিজের নাম দিয়ে। আর যদি আবেদনপত্রে সেখানে পদের নাম উল্লেখ করতে না বলে তাহলে কি করবে? প্রথমেই হচ্ছে নিজের নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে। এই প্রতিটাতে কি করবে তোমরা 1 2 এভাবে নম্বর দিয়ে পরপর সাজিয়ে লিখবে। তো নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং তোমাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তারপর ঠিকানার পরে যেটা লিখবে সেটা হচ্ছে তোমাদের আরও কিছু তথ্য থাকে, যেমন জন্ম তারিখ, বয়স, বর্তমান বয়স, এবং জন্ম তারিখের পাশেই বর্তমান বয়সটা লিখতে হয়, এবং ধর্ম কি, জাতীয়তা কি, এইগুলো লিখতে হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে অনেক সময় বলে যে ফোন নম্বর লিখে দিতে, তো তোমরা সেখানে তোমাদের নিজেদের ফোন নম্বরটা উল্লেখ করতে পারো। আবার ফোন নম্বর যদি না চাওয়া হয় তাহলে ফোন নম্বরের প্রয়োজন নেই। তারপরে তোমাদের লেখাপড়াজনিত যে তথ্যগুলো আছে সেইগুলো জানতে চাওয়া হয়, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা সাধারণত একটা টেবিলের মতো করে ছকে সেটা এঁকে দিবে। যেমন ছকটা যখন করবে, ছকের ভিতর প্রথমে হচ্ছে পরীক্ষার নাম, তারপর পাশের সন, প্রাপ্ত বিভাগ, তার বা জিপিএ, প্রাপ্ত জিপিএ, তারপরে হচ্ছে সবশেষে যেটা বোর্ড বা বিশ্ববিদ্যালয়। তো তুমি যেই পরীক্ষাগুলো দিয়েছো এবং তোমার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলো সম্পর্কে এখানে তথ্যগুলো তুলে ধরতে হবে। অর্থাৎ ধরো আমি এসএসসি, আমার প্রথম পরীক্ষার নাম হলো এসএসসি, পাশের সন হলো ধরো 2000 হতে পারে বা 2005 হতে পারে এটা। তারপরে আমি কোন বিভাগ থেকে পাশ করেছি সেটা বিজ্ঞান, মানবিক, এরকম। তারপর আমি কি পেয়েছি, প্রাপ্ত বিভাগটা আমার কি সেটা লিখতে হবে, অর্থাৎ জিপিএ বা জিপিএ কি, কোন গ্রেডে পাশ করেছি সেটা লিখতে হবে, এবং সবশেষে বোর্ড বা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমি কি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড বা কোথা থেকে, এবং পরবর্তীতে হচ্ছে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়, এরকম তথ্যগুলো লিখতে হবে। তারপর যেটা করতে হয়, এই ছকটা শেষ করে পরে পরবর্তী যে তোমার তথ্য সেখানে হচ্ছে তোমার জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা আছে সেটা তুমি দিতে পারো। তারপরে হচ্ছে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে, পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বর্ণনাও দিতে পারো, এবং প্রত্যেকটাই তোমরা নম্বর দিয়ে দিয়ে লিখবে। হ্যাঁ, যেমন 1 থেকে শুরু করে এখন এটা 12 13 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তুমি কি তোমার অভিজ্ঞতা কি আছে, কেউ আছে যে কম্পিউটার বিশেষ কোর্স জানা থাকতে পারে, বা কারো পূর্ব কোনো এই ধরনের চাকরির অভিজ্ঞতা থাকতে পারে, কত বছরের অভিজ্ঞতা আছে সেইগুলো উল্লেখ করবে। তারপরে হচ্ছে তুমি তোমার
অবশ্যই দেখবে যে চাকরির আবেদন ক্ষেত্রের বেলায় বলা হয় যে পে অর্ডার করার জন্য যদি বা ব্যাংক ড্রাফট করার জন্য যদি পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করা হয় তাহলে সেটাও লিখে যে পে অর্ডার নং বা ব্যাংক ড্রাফট নং তোমার ওই যে রিসিপ্টটা সেখানে একটা নম্বর থাকে, সেই নম্বরটা উঠিয়ে দিতে হবে। এবং সবশেষে কি করবে, সবশেষে তুমি তোমার সব তথ্য দেওয়া শেষ। এবার তুমি কি করবে যে অতএব ও উল্লেখিত তথ্যাদি উপরে উল্লেখিত তথ্যাদি আলোকে আমাকে যদি কি করেন অমুক পদে মানে সহকারী শিক্ষক বা হিসাব রক্ষক অথবা অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে কি সেই নিয়োগ লাভের সুযোগ দেওয়া হয়, তাহলে আমি আমার কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করব। বা যদি আপনার সুদৃষ্টি কামনা করছি বা সদয় বিবেচনার জন্য আবেদন করছি, এরকমভাবে তোমরা শেষ করতে পারো। তারপরে হচ্ছে এরপরেই ঠিক নিচে একই মার্জিনে নিবেদক তোমার নাম এবং তারপর সেটা হচ্ছে লিখবে একই বর্ডারে বা একই মার্জিনে নিচে লিখবে সংযুক্তি। হ্যাঁ, তোমরা অনেকেই বাংলা দ্বিতীয় পত্র যে বই আছে সেখানে পেয়ে যাবে। তারপরও আমি যেগুলো বলছি সেগুলো একটু লিখবে, প্রথমেই নিজেরা লেখার চেষ্টা করো। আমি যেভাবে বলেছি সেভাবে লিখে যদি দেখো ঠিক হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখো কোথাও কোনো সমস্যা হচ্ছে তাহলে আমি আশা করছি যে তোমরা বই দেখে আর একটু সাহায্য নিয়ে নেবে। এবং ওই যে বললাম নিবেদক নিজের নামের পরেই লিখবে সংযুক্তি দিয়ে তুমি কি কি কাগজপত্র সাথে দিচ্ছ, আবেদনপত্রের সাথে কি কি কাগজ চেয়েছে সেইগুলোর একটা তালিকা দিবে। মানে 1 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কি সনদের সত্যায়িত ফটোকপি, তারপরে পিপি সাইজের ছবি মানে পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত, এবং তোমার চারিত্রিক সনদ চাইতে পারে, নাগরিক সনদ চাইতে পারে, সেটারও সত্যায়িত ফটোকপি। এবং তুমি ওই যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করলে সেটাও লিখতে হবে, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট। এইটা লিখে তুমি তোমার আবেদনপত্র শেষ করবে। এবং সব শেষে কি করবে, এটাকে অবশ্যই খামবন্দি করতে হবে। আমরা অনেকেই এটুক করি, কিন্তু এটা যে খামে বন্দি করতে হয় সেটা আমরা ভুলে যাই। তো সেই খামবন্দি করে প্রাপকের ঠিকানার জায়গায় কি করবে, যার কাছে আমরা পত্রটি পাঠাচ্ছি আবেদনপত্রটি তার ঠিকানা লিখতে হবে, এবং যে পাঠাচ্ছে সে হবে প্রেরক। হ্যাঁ, এবং উপরে অবশ্যই পদের নাম, মাঝখানে শিরোনামটা, উপরে শিরোনামে পদের নামটা উল্লেখ করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের আবেদনপত্র লেখার নিয়ম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা হয় তবে আমাদের সাথে যোগাযোগ করবে। ভালো থেকো, সুস্থ থাকো এবং প্রত্যেকেই ভালো ভালো স্বপ্ন দেখো যেন চাকরি করতে পারি এবং চাকরির আবেদনটা সঠিকভাবে লিখতে পারি। এবং অবশ্যই যেন আমরা প্রথম যে আবেদনটা করব সেই আবেদনের ভিত্তিতে আমরা কি করতে পারি, আমাদের চাকরির জন্য যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আমাদের ভবিষ্যৎ জীবনে স্বপ্ন বাস্তবায়িত করতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।